কলতলা থেকে রাতের এঁটো বাসনপত্রগুলো ছাই দিয়ে মেজে পরিষ্কার করে ফেলে সরজু। শাশুড়ি বিনাবেলা রসোই ঘর থেকে হাঁক ছাড়ে। বলি, ও মেজো বউ, কখনো বাসন মাজতে বেলা পার করলে চলবে? বাজারে এসে উঠোনে ঢেলে দিল বলে কুটনো কোটা বাটনা বাটা সবই পড়ে রয়েছে যে, তা এসব করবে কখন শুনি? বিনাবালা নামখানি যতটুকু মিষ্টি, ব্যবহার বোধ করি ততটা মিষ্টি নয়। সরোজের বড় যা আলাদা হয়েছে গত বছর। শাশুড়ির এসব হাঁক ডাক তার সহ্য হচ্ছিল না। স্বামীর কর্মস্থলে সে বাসা করেছে, তবে এই বাসা করা নিয়েও অশান্তি কম হয়নি একেবারে। বিনাবালা এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। বাড়ির বউগঞ্জে বাসা করে থাকবে এ নিয়ে কথা কম হয়নি ঘরে। সরোজের যা শ্রীরাধা গায়ে মাখেনি। অবশ্য তার বড় জোর আছে, স্বামীর রোজগার ভালো। এখানেই তো শরৎ চুপ করে যায়। দুটো ছেলে নিয়ে বেকার স্বামী সহ শ্বশুরের ঘাড়ে বসে আছে। হোক যতই ওদের ছেলে, চারটে মুখ তো কম নয়। শ্যামল কিছু করতে চায় না, বড়ই আলসে। পরিশ্রমের কাজ তার পছন্দ নয়। তবে এই যে শ্যামল কোনো কাজ করতে চায় না, তাতে বিনাবালার কোনো সমস্যা নেই। নিজের সন্তান আর নাতিদের পাতে খাবার দিতে তার একটুও কষ্ট হয় না। সব কষ্ট এই পরের বাড়ির মেয়ে বিনা বেতনের গতরে খাটা ঝি সরজুর বেলায়। না, না খাইয়ে রাখে না। সে তো পশ্চিম এনিয়ার ভুলুকেও খেতে দেওয়া হয়। সরজুর বেলায় কোনো দিন মাছ থাকে, কোনো দিন বা শুধু ঝোল ভাত, আর কোনো দিন ভাতেও টান পড়ে। সরজু মুখ ফুটে কিছু বলেও না কোনো দিন। কোন মুখেই বা বলবে? তার স্বামীর রোজগার নেই। এক এক করে চারটে মুখ তো কম নয় বাপু। বুঝে শুনে খরচ করতে হবে তো। আর মেয়ে মানুষের এত নোলা ভালো না। ঘরের বউয়ের তো নয়ই। দুটো খেয়ে বেঁচে পড়তে আছে, এই ঢের বেশি। এ বাড়ির উঠোনের দুপাশে দুটো ঘর, এক পাশে একটা দোচালা ঘর, আর গেট সোজাসুজি চৌচালা টিনের ঘর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এ বাড়ির বউয়ের ভাতের পাতে এত টানাটানি চলে। কবে পেট পুড়ে খেয়েছে মনে করতে পারে না সরজু। সবসময়ই মনটা ছোট হয়ে থাকে। পুজোর প্রসাদ ছাড়া কোনো কিছু সমান ভাগে ভাগ হয় না। কলতলা থেকে ধোয়া বাসনকোসন নিয়ে ঘরে রেখে আসে সরজু। ও মেজ বউ, বলি বেলা তো কম হলো নেকো, বাজার সদাই এসে সে খেয়াল আছে নাকি? দেখো কি কি দিল তোমার শহর ঠাকুর। সরজুর চোখ যায় উঠোনের পানে। দুটো ব্যাগে করে সদাই আসে বাজার থেকে। একটা চটের ব্যাগে থাকে কাঁচা সবজি, অন্য ব্যাগে থাকে মাছ। মাংস এ বাড়িতে কেউ ছুঁই না, গুরু ঠাকুরের নিষেধ আছে। সরজুর শ্বশুর মশাই ছিলেন রেজিস্ট্রার স্কুলের মাস্টার, রিটায়ার করেছেন। জমি জমা ৩৫ সূত্রে কম নেই একেবারে। আয় মন্দ হয় না সেসব থেকে, কোনো সমস্যাও নেই বাইরে থেকে। যাবতীয় সমস্যা হেসেলে পড়ে থাকে সরজুর ভাতের থালায়। শ্বশুর মহাশয় সকালে উঠে ঘি চপচপে গরম ভাতে সিদ্ধ আলু চটকে খেয়ে নিয়ে বের হন। চৌরাস্তায় মিত্রের মনোহারি দোকানে বসে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের জ্ঞান জাহির করেন। এর ফাঁকে বাজার থেকে সদাই কিনে ভ্যানে করে পাঠিয়ে দেন বাড়িতে। দুপুরে 12:30টার সময় ফিরে তোলা জলে স্নান সেরে ছেলে আর নাতিদের নিয়ে দুপুরের খাবার সারেন। তাদের খাওয়া হয়ে গেলে পাত পেরে বসেন বিনাবালা। তারও খাওয়া হয়ে গেলে ভাত চটে সরজুর কপালে। শ্যামল বিনাবালার মেজ ছেলে। ছোটটি 5 বছর বয়সে নদীতে ডুবে মরেছে। সেই দুঃখ এখনো চাঙ্গা। সময় অসময় সুর করে কাঁদতে বসে আর ঈশ্বরকে শাপান্ত করে। সরজু বাজারের ব্যাগটা খুললে চটের ব্যাগ থেকে পটল গড়িয়ে উঠোনে ছড়িয়ে যায়। আর বের হয় একটা চাল কুমড়ো। এই কুমড়ো বলি দিয়ে সর্ষে বাটাই রাঁধতে হবে। পটলের জন্য নারকেলের পুর করতে হবে কিনা এই সিদ্ধান্ত নেবে বিনাবালা। অন্য ব্যাগটা থেকে জ্যান্ত কই মাছ ঘাড়ে ভর দিয়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তেল কই হবে আজ, নাকি ভাপে দেবে? একদম বিলের তাজা কই, গরম ভাতের পাতে দারুণ স্বাদ। সরজু নিঃশ্বাস ফেলে। তার পাতে জুটবে না হয়তো। বিয়ের সময় বাবা বলে দিয়েছিলেন, এ বাড়িতে তুমি অতিথি হয়েছিলে, যাদের কাছে যাচ্ছ তারাই তোমার আপন।
সে ঘর তোমার নিজের। শ্মশান যাত্রার আগে বের হয়েও না মা। আপনজনের ঘরে তাকে শুনতে হয় পরের ঘরের মেয়ে। আচ্ছা, তাহলে তার বাড়ি কোনটা? সে কোন বাড়ির গিন্নি হবে? যবে গিন্নি হবে তবে কি সে পেট পুড়ে খেতে পাবে? সেদিন কবে? বিনাবালা চোখ মুজলে তবে কি? মনে মনে নিজেকে ধিক্কার দেয় সরজু। পেট পুড়ে খাবার লোভে সে বিনাবালার মৃত্যু কামনা করছে। ছি ছি। আর বিনাবালার প্রস্থান হলেও সেই জায়গা নিতে শ্রীরাধা ঠিক হাজির হয়ে যাবে। গিন্নি হবার লোভ শ্রীরাধা ছাড়বে নাকি? উঠানের এক পাশে একটা ডালিম ফুলের গাছ। টুকটুকে লাল ডালিম ফুল ফুটে আছে। তার ঠিক পাশেই কাঠ টগর আর রক্ত জবার ঝোপ। বিনাবালা রোজ সকাল সন্ধ্যা জল বাতাসা আর গাছের ফুল দিয়ে গৃহদেবতাকে তুষ্ট রাখে। ও মেজ বউ, কচ্ছপের গতিও তোমার চাইতে ঢের বেশি। যাও যাও, তাড়াতাড়ি মাচা থেকে দুটো নারকেল নিয়ে এসো। তোমার সৌখ ঠাকুর নারকেলের পুর ভরা পটল খেতে চেয়েছেন। নারকেল নামিয়ে মাছগুলো কুটে দাও দেখি। ওমা ওমা, বাটনা হয়নি যে? বলি চাল কুমড়ো এনেছে, সে খেয়াল আছে তো? সর্ষে মৌরি আর পোস্ত বাটতে হবে। সর্ষেতে দুটো কাঁচা ঝাল দিতে ভুলো না যেন। সরোজু কোনো উত্তর দেয় না। সকাল থেকে পা দুটো এক জায়গায় হয়নি। ছেলেরা গিয়েছে স্কুলে, ফিরে এসে নদীতে ডুব দিয়ে আসবে। শ্যামল বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। বিনাবালাও সকালে খেয়ে শুয়েছিলেন। তার নাকি কাহিল লাগছিল। কাহিল লাগে না কেবল সরজুর। সারাদিন খেটে খুটে রাতে স্বামীর কাছে তাল মেলাতে না পারলে তখন আরেক বিপদ। পা টিপে না দিলে ঘুম হয় না শ্যামলের। কোনো দিন রাতে ঘুমে কেবল যখন চোখ লেগে আসে তখন মোল্লাবাড়ির আজানের আওয়াজ আসে। ঘুম ভেঙে যায় তখনই। বিনাবালা ডেকে তোলে। সকাল হয়, আলো ফুটতে থাকে। রসুই ঘরের পাশের কাঠবাদাম গাছটার পাতার আড়াল থেকে সূর্যি ঠাকুর আলো ছড়াতে থাকেন। আর তখন ঘরের বাইরে সারা রাত ধরে জ্বলে থাকা হলদে বাতির আলো ম্লান হতে থাকে। সরজুর মাঝে মাঝে ছেলেবেলার কথা খুব মনে পড়ে। বাড়ি ভর্তি লোকজন, জ্যাঠাই আর কাকাইয়ের পরিবার একসাথেই থাকত। হইচই খেলা, ঠাম্মার পুজোর ঘরের সামনে দল বেঁধে অপেক্ষা করা। পুজো শেষে একটা তুলসী পাতা আর একটা বাতাসা নম করে খাওয়া। চোখের সামনে ভাসে বড় হাঁড়িতে ভাত বসানো হচ্ছে। ঠাম্মা ভাত নামিয়ে হাঁড়ির গা মুছে দিয়েছেন ন্যাকড়া দিয়ে। তারপর রান্না চড়িয়েছেন ডালের মনোহরা আর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ। মুকুন্দ মাস্টার পড়াতে এসেছে। দল বেঁধে জোরে জোরে পড়ছে এক এককে এক, দুই এককে দুই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি সোনা, তিলের নাড়ু, মুড়ি মুড়কি, মোয়া, সন্দেশ। এরপরে চোখে ভাসে সবাই লাইন দিয়ে খেতে বসেছে। কাঁসার থালায় দুপুরের তরকারি, 3 রকমের ভাজা। খাবারের কথা মনে হতেই সরোজের গলার কাছে খিদে দলা পাকিয়ে আসে। বৌমা, তোমার সৌর ঠাকুর আসার সময় হয়ে গেল, তুমি এখনো মাছ কুটে উঠতে পারলে না? তুমি বাবু বড্ড ধীরু। দিচ্ছি মা, এখনই হয়ে যাবে বলে সরোজু উঠানে ছাই আর আঁশবটি নিয়ে বসে। কই মাছের প্রাণ কি সাধে বলে? কেটে ফেলার পরেও মাছের প্রাণ যায় না, লেজ নাড়তে থাকে। বাটতে হবে নারকেলও। নারকেলের পুর পটলে ভরে দিতে হবে। মাছ কাটা শেষ হতেই বিনাবালার ডাক আসে আবার। ও বৌমা, যাও তো পুষ্করণীর পাড় থেকে গোটা কয়েক লাউয়ের পাতা তুলে আনো। কই ভাবে দিই আজ। অগত্যা হাতের কাজ ফেলে সরোজু ছুটল লাউ পাতা ছিঁড়তে। পেছনে একটা অগভীর পুকুর আছে, সেখানে কেউ নামে না। পাশ থেকে লাউ মাচায় তুলে দেওয়া হয়েছে। সরোজু ফিরে আসে লাউ পাতা নিয়ে। বাটনা বাটা এরপরে সর্ষে, হলুদ, মরিচ সব বেটে দেয় বিনাবালাকে। ওপাড়ার মালতী দিয়ে আশপাশ সব ঘরের বাসন মেজে দেয়। বিনাবালা তাকে রাখে না। সরোজু একবার কথা তুলতেই বিনাবালা বলেছে, ক পয়সা দাও বাছা সংসারে?
এক এক করে মুখ তো কম নয়, তোমার তো সেই চিনতে নেই, খালি পয়সা ওড়ানোর চিনতে। বেলা গড়িয়ে যায়, ভাত নামে, একে একে পুরভরা পটল, ভাপা কই সবই নামে। স্বামী আর ছেলেকে খেতে দিয়ে বিনাবালা একটু রোয়াকে বসে। তার কেমন যেন বুক ধরফর করে হুট করে, খেতে পারে না আরাম করে। সরজুর কপাল ভালো আজ, পাতে ছোট একটা মাছ আছে। আরাম করে কয়েক তলা ভাত মুখে দিল যখন, ধপ করে একটা আওয়াজ হলো। সরজু হেসেল থেকে বাইরে তাকিয়ে দেখে বিনাবালা রোয়াক থেকে ঘুরিয়ে উঠোনে পড়েছে। ভাত রেখে উঠতে ইচ্ছে করে না তার। গপাগপ কয়েক তলা মুখে পুরে দেয়। ততক্ষণে শ্যামল উঠানে চলে এসেছে। মেজ বউ, সরজু, কোথায় গেলে? শিগগির এসো দেখিনি, দেখো মায়ের কি অবস্থা হয়েছে। কোথায় গেলে? হুমা, মাগো, কথা বলো। সরজু পাতের ভাত শেষ করে তবে ওঠে। ততক্ষণে বিনাবালার ইহলীলা সাঙ্গ হয়েছে। আহা, বড় ভালো মানুষ ছিলেন, নরম মনের। কোনো দিন কাউকে একটাও কটু কথা বলেননি, দান করতেন আঁচল ভরে। এমন সব ভালো ভালো কথা পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শোনা যায়। সরজু চুপচাপ শোনে। সন্ধ্যার মধ্যে বিনাবালা চিতায় উঠে পড়েন। সময় দ্রুত শেষ হয়। মায়ের মৃত্যুর পরে হপ্পিসি গ্রহণ করে ব্রহ্মচর্য পালন, পুরব পিণ্ডদান, মস্তক মুন্ডন করে অশৌচ পালন করে শ্যামল। এক সময় অশৌচ কালও কাটে। শাশুড়ি ঠাকুরন গত হয়েছেন। বড় বউ কি সংসারের হাল ধরতে আসবে এবার? সরজু মনে মনে শক্ত হয়। তার সংসার, কাউকে এসে জায়গা নিতে দেবে না সে। অবশ্য সরজুর এই ভয় অমূলক হয়ে যায় যখন শ্রীরাধা জানায় যে সে গঞ্জের বাসা ছেড়ে আসবে না গ্রামে, কালীপত্রে বেড়াতে আসবে, এইটুকুই। বাড়ির সব দায়িত্ব সরজুর এখন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে গিন্নি হয়েছে। সৌর ঠাকুরের বয়স বাড়ছে, তাকে সময় মতো খেতে দিতে হয়। স্বামী, দুই ছেলে নিয়ে সরজুর ব্যস্ততার শেষ নেই। শ্রীরাধা বেড়াতে এসেছে এক বৈশাখে, তার যত্নের কোনো ত্রুটি রাখল না সরজু। দুপুরে স্বামী, ভাসুর ঠাকুর, সৌরমশাই ছেলেদের খেতে দিল পাত ভরে। শ্রীরাধা সরজু দুই যা একত্রে বসে খাবে। খেতে বসে শ্রীরাধা দেখল বড় বড় দুটো কই মাছ দুজনের প্লেটে। শ্রীরাধা মনে করে দেখল বড় মাছ ছিল গোটা কয়েক। তা বলে বাড়ির পুরুষ মানুষদের অপেক্ষাকৃত ছোট মাছ দিয়ে খেতে দেওয়া, এ কেমন অনাসৃষ্টিকাণ্ড ভাই? সরজু হাসে। অনাসৃষ্টি নয়, বিনাবালার দিন শেষ। এখন এ সংসার সরজুর, গিন্নি হয়েছে সে। এখন নিয়ম পাল্টেছে। পাল্টে যাওয়া নিয়মে বাড়ির মেয়েরা বড় মাছ খাবে, পেট ভরে ভাত খাবে। সারাদিন কাজ করে অথপেট খাওয়ার নিয়ম এখন আর চলবে না। তাড়াতাড়ি খাও দিদি, মালতী এক্ষুনি ঢুকবে, এঁটো বাসন ধুয়ে মুছে তবেই যাবে। ওবেলার রান্নার ব্যবস্থা করতে হবে তো, এতগুলো মানুষ, মুখ তো কম নয়। শ্রীরাধা ভীষণ অবাক হয়ে সরজুর দিকে তাকিয়ে থাকে। সরজু সত্যি গিন্নি হয়েছে। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।